আসসালামু আলাইকুম। স্টার নিউজ চ্যানেলের তাজা আপডেটে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আন্তর্জাতিক অঙ্গন থেকে আমি আছি মাহবুব আলম। সরাসরি চলে যাচ্ছি আজকের সংবাদে। জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদ। যুক্তরাষ্ট্রকে আদিম যুগে ফিরিয়ে দিবে ইরান, কপালে চিন্তার ভাঁজ ট্রাম্পের। এদিকে প্রতিশোধ হবে রক্তের বদলে রক্ত, আইআরজিসির সফট ঘোষণা। আরও থাকছে ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত অস্ত্র নিয়ে আমেরিকার গোপন নথি ফাঁস। সর্বশেষ জানিয়ে দিব উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চারদিক থেকে দরজা বন্ধ হয়ে আসছে মোদির। থাকছে এ নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি মূল আলোচনায়। সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ফের উত্তাল ভারতের ঝাড়খণ্ড। চতুর্দশ রাজ্য সরকারি কর্ম কমিশনের প্রাথমিক পরীক্ষা বাতিল, দুর্নীতি নিরপেক্ষ তদন্ত এবং নিয়োগ প্রক্রিয়ায় আমূল সংস্কারের দাবিতে রাঁচির অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। এদিকে শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনের প্রতি ককরোচ জনতা পার্টি প্রকাশ্য সমর্থন জানানোয় প্রতিবাদে নতুন রাজনৈতিক মাত্রা যোগ হয়েছে। রোববার রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে অনশনের ঘোষণা দেন দেবেন্দ্রনাথ মাহাতো। তিনি অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়ায় একের পর এক দুর্নীতির প্রমাণ সামনে এলেও সরকার ও রাজ্য সরকারি কর্ম কমিশন কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে দাবি বাস্তবায়নের স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এই অনশন চলবে বলে তিনি হুঁশিয়ারি দেন। গত মাসে চতুর্দশ জেপিএসসির প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই এই বিতর্কের সূত্রপাত হয়। ৫ জুলাই প্রথমবার রাজপথে নেমে আন্দোলন শুরু করেন চাকরি প্রার্থীরা। এরপর স্মারকলিপি প্রদান ও রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ২০ জুলাই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সাক্ষাৎ করে অনিয়মের বিস্তারিত প্রমাণ হস্তান্তর করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সরকার কিছু প্রাথমিক পদক্ষেপের কথা বললেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। প্রশাসন সমস্যার স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেয়নি। প্রশ্নপত্র ফাঁস এবং ফল প্রকাশে অসঙ্গতির কারণে বহু মেধাবী চাকরি প্রার্থী ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পরও বারবার এমন অস্বচ্ছতার মুখে পড়ে তরুণ প্রজন্মের মধ্যে তীব্র হতাশা সৃষ্টি হচ্ছে। তাদের প্রধান দাবি, বর্তমান পরীক্ষা বাতিল করে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিবেশে নতুন করে পরীক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা এবং যোগ্যদের সুযোগ দেয়া রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে নিয়োগ দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের যে প্রবণতা দেখা যাচ্ছে, ঝাড়খণ্ডের এই ঘটনা তাকেই পুনরায় জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অনশন ও বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাঁচিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও প্রশাসন পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। তবে চাকরি প্রার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের এই প্রতিবাদ সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকবে। অবিলম্বে সরকার আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান না করলে আগামী দিনে এই আন্দোলন রাজ্যের গণ্ডি ছাড়িয়ে আরও বৃহত্তর রূপ নেবে বলে সতর্ক করেছেন তারা। ইরান যুক্তরাষ্ট্রের হুমকি পাল্টা হুমকির জেরে চরম ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে এক চরম বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ইরানকে চরমভাবে আঘাত করা হবে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। তার মতে ইরানের জায়গা সেখানেই। এর পরপরই মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও সামাজিক মাধ্যমে একই কথার পুনরাবৃত্তি করেন। বোমা মেরে প্রস্তর যুগে পাঠানোর অর্থ হল ব্যাপক কার্পেট বোম্বিং করা। এতে একটি দেশের আধুনিক সব অবকাঠামো ধ্বংস হয়ে যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানিনা ডিল আল জাজিরাকে জানান, এমন হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এটি সাধারণ নাগরিকদের উপর যুদ্ধের শামিল। এতে বিদ্যুৎ, যোগাযোগ এবং চিকিৎসা ব্যবস্থার মতো নাগরিক সুবিধাগুলো পুরোপুরি ধ্বংসের মুখে পড়বে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এমন হুমকি অবশ্য নতুন কিছু নয়। এই ইতিহাসে শুরু হয় ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে। মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা কার্টিস লেমে ১৯৬৫ সালে প্রথম ভিয়েতনামকে প্রস্তর যুগে পাঠানোর কথা লিখেছিলেন। এরপর ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময়ও ইরাককে একই হুঁশিয়ারি দেয় ওয়াশিংটন।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বরাতে জানা যায় 9/11-এর পর পাকিস্তানকেও এমন হুমকি দিয়েছিল মার্কিন প্রশাসন। মার্কিন হুমকির মুখে ইরানও এখন পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে। ইরান ইন্টারন্যাশনালের তথ্য মতে দেশটির সংসদ সদস্য ও আইন প্রণেতা ইব্রাহিম রেজাই কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি খাতে আঘাত করলে পুরো অঞ্চল ধ্বংস করে দেওয়া হবে। ওয়াশিংটনকে কোনো ধরনের বোকামি না করার পরামর্শ দিয়েছেন এই আইন প্রণেতা। পাশাপাশি তেহরানের দাবি তারা পুরো মধ্যপ্রাচ্য এবং এর সব স্থাপনা প্রস্তর যুগে পাঠিয়ে দেবে। আল জাজিরা বলছে, যুদ্ধে ইতিমধ্যে 2000-এর বেশি ইরানি প্রাণ হারিয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় স্কুল, হাসপাতাল এবং কলকারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের এই বিভীষিকা এখন দুই পক্ষকেই আদিম এক ধ্বংসলীলার দিকে ঠেলে দিচ্ছে। শেষ পর্যন্ত এই সংঘাত কোথায় গিয়ে থামে সেটি এখন বড় প্রশ্ন। ইসরায়েলকে রক্ষায় প্রয়োজনীয় সামরিক শক্তি নিয়ে বড় ধরনের চাপে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে একই সময়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মধ্যপ্রাচ্যে নিজেদের বাহিনী ও স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে যেতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনক্যাভিচ। তার এই মন্তব্যের পরই মার্কিন সামরিক সক্ষমতা ও অস্ত্রের মজুত নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট সহ একাধিক আন্তর্জাতিক খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত চলমান থাকায় মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সক্ষমতার উপর ক্রমেই চাপ বাড়ছে। পেন্টাগনকে সতর্কবার্তা দিয়ে গ্রিনকেভিচ জানিয়েছেন, এই অঞ্চলে আরও একটি যুদ্ধজাহাজ পাঠানো না হলে তাকে কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে হবে। হয় ইসরায়েলকে সুরক্ষা দিতে হবে, না হয় যুক্তরাষ্ট্রের মাতৃভূমিকে সুরক্ষিত রাখতে হবে। কারণ দুটি সিদ্ধান্ত একই সঙ্গে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত নৌসামরিক সক্ষমতা নেই ওয়াশিংটনে। পাশাপাশি ইরান যুদ্ধে সময়ক্ষেপণ করায় মার্কিন নৌবাহিনীর উপর চাপ সৃষ্টি হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, গ্রিনকেভিচ যুক্তরাষ্ট্রের বাইরের কোনো বিশ্লেষক নন। তিনি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক দায়িত্ব তদারকির দায়িত্বে থাকা জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন। তার বক্তব্যে পেন্টাগনের অভ্যন্তরীণ উদ্বেগই প্রতিফলিত হয়েছে যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক দায়িত্ব এখন তাদের বিদ্যমান সক্ষমতার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো এখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব যুদ্ধজাহাজ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পাশাপাশি সেগুলো ধ্বংস করতে সক্ষম। একই সঙ্গে এই যুদ্ধজাহাজগুলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদগুলোরও একটি। আর তাই গ্রিনকেভিচের সতর্কবার্তা একটি কঠিন বাস্তবতা তুলে ধরেছে। ইসরায়েলকে রক্ষায় পাঠানো প্রতিটি যুদ্ধজাহাজের অর্থ হলো অন্য কোনো সম্ভাব্য সংকটে সেই জাহাজটি আর ব্যবহার করা যাবে না। পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র 200-র বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, যা তাদের মোট মজুদের প্রায় অর্ধেক। পাশাপাশি নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকেও 100-রও বেশি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলও নিজস্ব অ্যারো ও ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। তবে সবচেয়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েল ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের সহায়তার উপরই নির্ভর করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যা শুধু কতটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা নয়, বরং আধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলো তৈরি ও মজুদ পুনরায় গড়ে তুলতে কয়েক বছর সময় লাগে। সাম্প্রতিক বিভিন্ন মূল্যায়নে সতর্ক করা হয়েছে, দীর্ঘমেয়াদী যুদ্ধ চললে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদের উপর বড় ধরনের চাপ পড়তে পারে। একই সময়ে বিশ্বের একাধিক সংকট মোকাবেলার সক্ষমতাই ছিল যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের ভিত্তি। ইউরোপে মৃত্যুদের প্রতি প্রতিশ্রুতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান তৎপরতা সবই ছিল সেই কৌশলের অংশ। তবে ইউরোপীয় কমান্ডের এই সতর্কবার্তা দেখাচ্ছে সেই ধারণা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর এতে করে যে প্রশ্নটি সামনে এসেছে তা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের আছে কিনা তা নয়, বরং প্রশ্ন হলো
একসঙ্গে একাধিক সংকট মোকাবেলার জন্য পর্যাপ্ত যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র এবং শিল্প সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে কিনা, অর্থাৎ ইরানের সঙ্গে সংঘাত হয়তো আরও বড় একটি বাস্তবতা সামনে এনে দিয়েছে। আর তা হলো যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বিশাল হলেও তা সীমাহীন নয়।